বকেয়া পারিশ্রমিক না পেয়ে বসুন্ধরা কিংস ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তারেক কাজী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফিনল্যান্ড প্রবাসী এই খেলোয়াড়। গত 2 মৌসুম ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবলের অন্যতম পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস। একের পর এক পারিশ্রমিক ইস্যুতে দল ছেড়ে গিয়েছে ক্লাবটির অন্যতম বিদেশি রবসন মিগেল গাফুরোভ সহ কোচিং স্টাফদের সদস্যরা। এমনকি তাদের ফিফা জানানো অভিযোগ ভিত্তিতে বর্তমানে দলবদলের নিষেধাজ্ঞা আছে ক্লাবটি। তালিকায় নতুনভাবে যুক্ত হয়ে তারেক কাজী চমকে দিয়েছে কিংস ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তারেক কাজী নিয়মিত অপারিশ্রমিকের ফলে তার উপর বয়ে যাওয়ার চাপ নিয়ে লিখেন। তিনি তার পোস্টে জানান, আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করছি বসুন্ধরা কিংসের সাথে। এ কঠিন সময় তারেক কাজী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে জানান। তবে খেলোয়াড়েরা সঠিক সময়ে পারিশ্রমিক না পেলে বিষয়টি তাদের জন্য কঠিন হয়ে যায়। তিনি লিখেন, একজন ফুটবলারের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরবতা গ্রহণ করা প্রচণ্ড বোঝা হয়ে দাঁড়ায়। 1 বছরের বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে যাচ্ছি। অনিশ্চয়তার এমন এক সময় যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করেছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ যা প্রকৃত পেশাদার নিঃশব্দেই বহন করে। বার্তায় তিনি তার পূর্বের ও বর্তমানের সকল কোচ, সতীর্থ ও বসুন্ধরা কিংসের ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন। সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকেও ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেন, আমি বাংলাদেশের জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই। যখন আমি লাল সবুজের জার্সি পরে মাঠে নেমেছি সেটি আমার কাছে ছিল পবিত্র এক অনুভূতি। সে অনুভূতিগুলোতে আমি সব কষ্ট ভুলে গিয়েছি, কারণ বাংলাদেশের হয়ে খেলা আমার মনে করিয়ে দিয়েছে ফুটবল তার আসল রূপে এখনো পবিত্র। বাংলাদেশের ফুটবল একটি নতুন অধ্যায় প্রাপ্য, এমন এক অধ্যায় যেখানে থাকবে স্বচ্ছতা, সততা, নৈর্যতা ও প্রতিটি খেলোয়াড়ের জন্য যারা এই খেলাটির জন্য নিজেকে উৎসর্গ করে। লেখার শেষের দিকে তিনি গল্পের এখানেই শেষ নয়, এটি কেবল নতুন অধ্যায় শুরু। বিদায় জানানো নিয়ে তিনি শেষে লিখেন, এই বিদায় কোনো রাগ থেকে নয়, বরং সত্য, মর্যাদা, কৃতজ্ঞতা থেকে। আমি গর্বিত প্রতিটি ঘামের ফোঁটার জন্য, প্রতিটি লড়াইয়ের জন্য, প্রতিটি ট্যাকেলের জন্য এবং প্রতিটি মুহূর্তের জন্য যখন আমি বসুন্ধরা কিংসের জার্সি পরে মাঠে নেমেছি গত 6 বছরে। আমি বসুন্ধরা কিংস ছেড়ে যাচ্ছি গর্ব নিয়ে, কোনো কষ্ট নিয়ে নয়। তারেক কাজীর এই বিদায় বসুন্ধরা কিংসের জন্য বড় এক ধাক্কা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের এর প্রভাব পড়তে পারে। তারেক কাজীর পরবর্তী গন্তব্য এখনো নিশ্চিত নয়, অনেক কিছু নির্ভর করছে তার নতুন সিদ্ধান্তের উপর। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।